আরে সুজনরে তো আমি কোনোভাবে বাসা থেকে বাইর করতে পারতাছি না। আলাই আমার সারা রুমে ঘুর ঘুর করে। আলারে তো আমি লইতে পারতাছি না। আরে যেমন হোক বাইর কর। একটা জেল ফেরত আসামি শিশুর মতো এই ঘরে ছোটাছুটি করতেছে ভাইয়া। এই অসহায় মানুষ আমি ঘরে তুমি বাইর করে দিও। তোর মাথায় মাল থাকলে তুই বুয়ার লগে গ্যাঞ্জাম করতি না। করছস আরে একটা ঝাড়ি দিয়া দিতি, মাইনা লইতাম। তা না, তুই দাও লয়া হারে দাওয়া দিছস। তারপর এটা লয় একটা মীমাংসা করতে বললাম, সেইখানে করলি সবচেয়ে বড় আকামটা। তুই বুয়ার হাতে খাস করে একটা চুবা দিয়া দিলি, তাও আবার শিরিনের সামনে। আমি তো সরিও কইছি ভাই, আর আমার মাথা ডাউলা দিছে নেহাল ভাই। ভাই কইলো অনলি হ্যান্ডশেক নো হাগ। তা আমি ভাবলাম যেহেতু হাগ করা যাবে না, তাহলে একটা চুমা দিয়ে দিই, বুয়া খুশি হইব। ভালো হয়েছে না থাবর খাইছস? হ ভাই, খুব খারাপ লাগছে। সবার সামনে থাবর মারলো, আপনিও কিছু কইলেন না। আমি কি কমু? তোর যে জুতা দিয়া পিটাই নাই এইটাই বেশি। সমস্যা নাই ভাই, বুয়া কিন্তু সুন্দর আছে। সুন্দর মানুষের হাতে থাবর খেলে কিচ্ছু হয় না। আর আমিও তো একটা কষায় চুমা দিয়ে দিছি। তুই তো তাহলে আজকে সন্ধ্যায় যাইতেছস। আমি জামুকে যাবি না কে? এটা কি তোর বাসা? ভাই, আমি যদি এখন যাইগা, বাসা সবাই ভাববো পাগলা সুজন একটা আকাম করছে, এর লেগে যাইতাছে গা। পরিস্থিতি একটু ঠান্ডা হইলে সপ্তাহখানিক পরে জামুগা। আরে বেটা, তুই না গেলে বুয়া আইলে আবার যদি বুয়ার লগে তোর গ্যাঞ্জাম হয়? বুয়ার লগে আমার কোনো জ্ঞান যাবো না। বুয়ার সামনেই আমি যাবো না। বুয়া যদি কিছু কয় আমি সব মাইনা নিমু। তারপরেও তুই যাবি না? না ভাই, ব্যথা কথা আছে, বুয়ার হাতে অনেক শক্তি, একটু বরফ দিবে। এই বেটা, তোর প্যান লইতাছি ভাই। ভাইয়া আর 20,000 টাকা ধার দেন না। তুই বড় লোকের পোলা, মজা লসাবার লগে আমার কাছ থেকে তোর টাকা ধার নিতে হইব? এরে ভাইয়া আরে পাম দিয়েন না। বড় লোক আই না, আর আম্মা বড় লোক। আর আমি খুব সিপার ভিতরে আছি। আমারে গবজেট ছিলাম, আমি ডাবল বিয়ে করতেছি। টিয়া মশালে খুব ক্রাইসিসের মধ্যে আছি। থাকলে আর 20,000 টাকা দেন ভাইয়া, আমি আপনার শোধ করে দিই। আরে শয়তানি করিস না বেটা, আমি মহা ফাপড়ের মধ্যে আছি। আপনি নিজেই মারেন মাইনছের ফাফর, আপনি কি এর ফাফরে আছে? আরে সুজনরে তো আমি কোনোভাবে বাসা থেকে বাইর করতে পারতাছি না। আলাই আমার সারা রুমে ঘুর ঘুর করে, আমার ওয়াশরুম ইউজ করে, টয়লেটে ঘাম হচ্ছে, পারফিউম ইউজ করে। আমারও তো আমি লইতে পারতাছি না। আরে যেমন হোক বাইর কর। সরি ভাইয়া, একটা জেল ফেরত আসামি শিশুর মতো এই ঘরে ছোটাছুটি করতেছে ভাইয়া। এত আনন্দ উচ্ছ্বাস নিয়ে থাকতেছে। এই অসহায় মানুষ আমি ঘরে তুমি বাইর করে দিও। এত বড় বদ্ধ আই কাবিরা লইতাম ইত্যান্ন ভাইয়া, সরি। ফাজলামি করিস না, তুই যেমন হোক বাইর কর ওরে। আচ্ছা আই কেমনি গেরে বাইর করো? হিকে হয়েছে আমনে ছোট ভাই, আপনি তো আরে রিকোয়েস্ট করছেন নিগেরে রাখার নাই। অনেক একই মুখ দিয়ে আমি যদি এত কইম আমরা ঘরে তুমি বাইরে চলে যান, এটা কেমন লাগে যায়নি ভাইয়া? আপনার বাইরে আপনি বাইর করেন, আই হেতাম। আর হিগা কত বড় নির্লজ্জ! এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও হিগা বাসা তুমি বাইরে। আরে আমি এখন কি করুম ক? আমি তো আরে কইছি চলে যেতে, হালাই তো আমার কথা